আসসালামু আলাইকুম দর্শক ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি। আজকে আমি যে খামারটাতে চলে আসছি, দেখেন এইখানে একটা ছোট পরিসরে দেখেন কত সুন্দরভাবে একটা খামার শুরু করছে। আমার এই খামারের যে মালিক, তার সাথে এখন কথা বলবো। আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকুন। ভাই, আপনি কেমন আছেন? জি ইনশাল্লাহ ভালো আছি। ভালো আছেন আপনি? আপনার নাম কি? মোহাম্মদ মারুফ হোসেন, বাসা বড়হার, থানা উল্লাপাড়া, জেলা সিরাজগঞ্জ। আপনার এই খামারের যাত্রা শুরু করছেন কতদিন হলো? তাও তো আমি 3 বছর ধরে শুরু করছি। আপনি যে 3 বছর হলো খামার শুরু করছেন, প্রথমে কয়টা গরু কিনছিলেন? 2-3টা থেকে শুরু করছি আমি। তিনটা থেকে শুরু করছিলেন। তিনটা যে গরু কিনলেন, কত টাকা দিয়ে কিনছিলেন? তখন গরু কিনছিলাম আমি, আমার চালান ছিল 2 লক্ষ টাকা। প্রথমে আপনি তো 3টে দিয়ে শুরু করছিলেন। জি জি। কয় লাখ টাকা ইনভেস্ট করছিলেন? 2 লক্ষ টাকা। কয়দিন লালন পালন করছিলেন? তখন আমি 2-3 মাস করে পালার পরে বিক্রি করে দিয়ে দিয়ে আজ আমি এত দূরে এসেছি। আচ্ছা, 3 মাস যে 3টা গরু লালন পালন করছিলেন, ওই 3টায় কয় টাকা লাভ আসছিল আপনার, সকল খরচ বাদ দিয়ে? সকল খরচ বাদ দিয়ে মনে হয় 20-30 হাজার করে আসে প্রতি মাসে, এরকম ভাবে আজ আমি এত দূরে এসেছি। 3টা গরু লালন পালন করে 3 মাসে 30,000 আসছিল। 30,000। 30,000। তাই 30,000 টাকা দিয়ে এখন আপনার মোটামুটি খামারে কতটা গরু আছে? আমার খামার এখন 21টা গরু আছে মোট। 21টা গরু। 21টা। আপনার এখন কেমন, মানে এই টোটালি 21টা যে গরু আছে, 21টায় কত টাকা আসে টোটালি? 21টা গরু আমার 18 লাখ দিয়ে কেনা, আর খরচটা যেমন 25 লাখ পড়ছে, এখন বিক্রি করলে 30-35 লাখ হবে আমার। 30 থেকে 35 লাখ টাকার গরু আপনার খামারে এখন আছে। জি। আপনি খামার শুরু করার আগে কি করতেন? লেখাপড়া করতাম, পাশাপাশি 2-4টা করে গরু পালতাম, এরকমই। আপনি যে এখন যে গরুর খামার করছেন, গরুর খামার করার আগে অন্য কোনো কি খামার ছিল আপনার? জি, মুরগির খামার ছিল আমার। মুরগির খামার। তো আপনি মুরগির খামার বাদ দিয়ে এখন আপনি গরুর খামারে কেন যুক্ত হলেন? কারণ মুরগির খামারে আমার প্রচুর টাকা লস হয়েছে। লস হওয়ার পরে তখন আমি গরু কেনা বেচা শুরু করি। মুরগি খামার করে কত টাকা লস হয়েছে? তাও 10 লাখের উপরে। 10 লাখ উপরে 10 লস লাখ। হয়েছে। মানে ওই খামার বাদ দিয়ে এখন গরুর খামার গরুর চলে খামার। আসছেন। এইটা দিয়ে এখন যে আপনার গরু আছে, এটা কয় নাম্বার সেট চলছে? এটা মনে করেন 4 নাম্বার সেট। 4 নাম্বার সেট। তাহলে আপনার মুরগির ব্যবসায় ভালো না গরুর ব্যবসা? গরুর ব্যবসা ভালো। কেন ভালো? কারণ মুরগি তো প্রচুর টাকা লস খাইছি, সেই জন্য ধীরে ধীরে দেখলাম মুরগি তো এতদিন ব্যবসা করলাম, এখন একটু গরুর ব্যবসা করি। হ্যাঁ। যে গরুতে কিরকম দেখি, ইনশাল্লাহ গরুতে অনেক ভালো। গরুতেই মোটামুটি খুবই ভালো। জি। আপনি কি এই যতগুলো যে আপনার এই পাশে একটা দেখতেছি বিশাল আকারের দেহের যে একটা ষাঁড় গরু, 2টা দেখছি, ওই বিশালটা কয় টাকা দিয়ে কিনছিলেন? ওটা আমার 2,10,000 দিয়ে বিক্রি না, 2,10,000। 2,10,000 দিয়ে কিনছেন। মানে কত টাকা দাম হচ্ছে মোটামুটি? 4 লাখ পর্যন্ত দাম হয়েছে। 4 লাখ পর্যন্ত দাম আছে। আপনার খামার নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে? চেষ্টা করবো ধীরে ধীরে খামারটা আরো বড় করার জন্য। এখন যেটা আছে আপনার, এর চেয়ে আরো বড় করবেন? জি, আপনার জি। টার্গেট কতটা গরু পালার? আল্লাহ বাঁচা বুচা রাখলে সামনের বছরে ইনশাল্লাহ আরো 20-30টা বাড়াবো। এইভাবে ধীরে ধীরে 100টা গরু পালার চিন্তা ভাবনা করবো। আপনি চাকরি বাদ দিয়ে এসে খামার শুরু করলেন কেন? চাকরির পিছনে না কারণ ছুটে? চাকরি নিতে অনেক টাকা ঘুষ লাগে, সেই জন্য, বা টাফ ব্যাপার, চাকরি হয় না, সেই জন্য দেখলাম নিজেই ব্যবসা করি বা খামার তৈরি করি। যে টাকায় আমি চাকরি নেবো সেই টাকায় আমি খামার শুরু করছি। এখন আপনি খামার শুরু করে কি সফল? জি। নিজের কাছে এই খামারের কাজ করতে আপনার কেমন লাগে? ভালো লাগে আমার। সবগুলা কাজ কি আপনি একাই করেন? জি, আমি একাই করি। আলাদা কি লোক রাখা না, আছে? কোনো লোক নাই। একা আপনি এতগুলো সামলান কিভাবে? এগুলো ছোট থেকে কাজ করে করে অভ্যাস হয়ে গেছে, আর নিজের জিনিস নিজের কাছে ভালো লাগে। আপনার সাথে কি আর কেউ সহযোগিতা করে কাজ করার জন্য? মাঝে মধ্যে আমার বাবা আসে। এদেরকে খাদ্য তালিকায় কি কি রাখেন? খাদ্য তালিকায় আমি শুধু ভুট্টা, পেঁড়া, গম, আপনার ভুসি, ছোলা, এগুলো খাই, তো অন্য কোনো কিছু না। ফিরতিতে আমি কিছু খাওয়াই না। আর ঘাস আছে, কাঁচা ঘাস আর খের। আপনি কাঁচা আর কি খাওয়ান? কাঁচা ঘাস আর খের। কাঁচা ঘাস আর খড় খাওয়ান? হ্যাঁ। এছাড়া আর কিছু না, খাওয়ান অন্য না? কোনো কিছু নেই। আপনি যে 4টা সেট করছে নিয়ে যাব, খামার শুরু করছেন, মানে 4টা সেট হইতেছে, আপনার চলতেছে এখন 4টা সেট। এর আগে যে 3টা সেট করছিলেন, ওই 3টা সেটে কয় মাস করে গরু ফেল? 4 মাস। এই 4 মাস গরু লালন পালন করে আপনার কত টাকা আয় আসতো সকল খরচ মানে বাদ 4 দিয়ে? মাস পরে সকল খরচ বাদ দিলে 20টা গরুতে আমার মিনিমাম 3 লাখ টাকার মতো থাকে। আপনার মতো যারা এই অল্প বয়সে বেকার আছে, শিক্ষিত, তাদেরকে আপনি কি পরামর্শ দিতে চান? তাদেরকে পরামর্শ দিতে চাই, তারা ঘোরাফেরা না করে বা অন্য বাদুধান্দায় না যে 2-4 যাই ক্যাশ থাকুক, তার 2-4টা থেকে শুরু করতে হবে, তাহলে এত বড় হতে পারবে। ওরা যদি নতুন যারা শিক্ষিত বেকার ছেলেপেলে আছে, চাকরির পাশাপাশি যদি খামার করে, তারা প্রথমে কয়টা দিয়ে শুরু করতে পারে? আমি কারণ চিন্তা ভাবনা করে দেখি, কারণ বেশি করে কিনলেও অসুখ বিসুখ সে ধরতে পারবে না। হ্যাঁ। কারণ প্রথম চিন্তা করতে হবে 2-3টা গরু, আস্তে 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 ধীরে ধীরে বড় হতে হবে। আপনার খামারের গরুগুলো যখন অসুস্থ হয়, তখন কি আপনি ট্রিটমেন্ট আপনি নিজে করেন নাকি অন্যজন? যে আমি নিজে করি, কারণ ছোটখাটো কোনো সমস্যা হলে বা এগুলো আমি নিজে ট্রিটমেন্ট করি। কারণ একটা ডাক্তার ডাক দিলে টাকা দিতে হবে, সেই জন্য মানে আমি নিজে ট্রিটমেন্ট করি এগুলো। এগুলো আপনি মানে শিখছেন কোথা থেকে? মানে আমার অভিজ্ঞতা হয়ে গেছে, মানে ডাক্তার আগে আইসে 2-4টা যখন পালছি, হ্যাঁ। তখন অভিজ্ঞতা হয়ে গেছে, এখন আমার ডাক্তার লাগে, আমি নিজে চেষ্টা করি। বড় বড় যখন সমস্যায় পড়েন, তখন আপনি কি করেন? তখন আমি উপজেলায় যাই, পশু ডাক্তারের সাথে পরামর্শ করি, বা ওনারা আমার সাথে এসে ট্রিটমেন্ট দেয় আমার খামারে। যায় ওনাদের মানে ট্রিটমেন্ট কেমন? অনেক ভালো। অনেক ভালো।
তাই আপনি যারা শিক্ষিত বেকার ছেলেপেলে আছে তাদেরকে একটু সুন্দর একটা পরামর্শ দেন। আর আরেকটা বিষয় হলো, যারা আমার এই ভিডিওটা দেখছে, এই ভিডিও দেখে যদি তারা যদি আপনার কাছে পরামর্শের জন্য আসে বা কোনো বিষয়ে খামার সম্পর্কে জানতে চায়, তাহলে কি আপনি কি তাদেরকে পরামর্শ দিবেন? জি, কোনো শিক্ষিত ছেলে পেলে যদি আমার কাছে এসে পরামর্শ চায় তাহলে আমি তাকে পরামর্শ দেব, এবং কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে এগুলো আমি শিখিয়ে দেবো। আমার অভিজ্ঞতায় আমি যেরকম ভাবে সফলতা পাইছি, আমি ইনশাল্লাহ চেষ্টা করবো তার এরকম ভাবে সফলতা আনার জন্য, বা আমি পরামর্শ দেবো, ঠিক পরামর্শ দেবো। আচ্ছা, দর্শক ভাইরা দেখেন, আমার ভাই আসলে খুবই ভালো মানুষ। সে অল্প বয়স থেকে খামার শুরু করছে। সে একজন সফল খামারি এখন বর্তমানে। সফল বলতে খুবই সফল খামারি, তাকে বলা যায় সফল উদ্যোক্তা। তাই আপনারা যারা শিক্ষিত বেকার ছেলেপেলে আছেন বা চাকরি খুঁজছেন, চাকরির পাশাপাশি আপনারা চাইলে একটা দুইটা করে গরু শুরু করতে পারেন খামারে। আর যদি পরামর্শ নিতে চান তাহলে এই ভাইয়ের কাছে এসে পরামর্শ নিতে পারেন, কারণ সে খুবই ভালো মানুষ, সে অভিজ্ঞ হয়ে গেছে কিভাবে খামার শুরু করতে হবে। তাই অবশ্যই আপনারা এর কাছে আসবেন খামার সম্পর্কে জানার জন্য, কিভাবে গরু লালন পালন করবেন। আর অবশ্যই আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে, অবশ্যই একটু লাইক শেয়ার দিবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।